সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা লক্ষ্মীদারি সীমান্তে দুই কৃষক তাদের ভোগ দখলি জমিতে চাষাবাদ করার সময় বাধা দিয়েছে বিএসএফ। তাদের দাবি, চাষ করা এই জমির কিছু অংশ ভারতের। এদিকে বাংলাদেশি এই কৃষকরা বলছেন, দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে তাদের পূর্বপুরুষরা এই জমিতে চাষাবাদ করে আসছেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও এখনো কোনো সুরাহা হয়নি। দুই দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করছে বিজিবি। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে বিস্তারিত। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি গ্রামের বাসিন্দা নজরুল গাজী ও একই গ্রামের নাজমুল হোসেন দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীদারি সীমান্তের কুমড়াখালী খালের পাশে বাংলাদেশ অংশে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যথাক্রমে 30 শতক ও 10 শতক জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন তারা। গত শনিবার প্রতিদিনের মতো শ্রমিক নিয়ে জমিতে চাষাবাদের কাজ করছিলেন তারা। হঠাৎ করেই ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ এর সদস্যরা সীমান্তের ওপারের কিছু লোকজন নিয়ে চাষাবাদের কাজে বাধা দেয়। ওই জমি ভারতীয় অংশের বলে দাবি তাদের। আমাদের বাপ দাদা আমল থেকে চাষাবাদ করছে, আনুমানিক প্রায় 50 বছরের মতো হবে। 50 বছর ধরে আমরা চাষাবাদ করছি, এর আগে কোনোদিন সমস্যা হয়নি। হঠাৎ কালকে এই জমিটা চাষাবাদ করতে গিয়ে বাধা দিয়েছে। বিএসএফ এরা বলে এটা আমাদের ভারতের ভিতরে মধ্যে, এরা আবার বলে না এটা আমার বাংলাদেশের মধ্যে। বললো যে আপনাদের সব বিজিবি ডেকে নিয়ে আসো, তারই পরে আমরা কথাবার্তা বলি, আপনাদের পুনরায় জমিতে আসতে দেবো। ঘটনাটি বিজিবির নজরে আসলে বিষয়টি সমাধানে রবিবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের 4 সদস্য দলের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ 102 ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমার। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অক্ষুণ্ণ রাখা হবে এবং যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। রবিবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই পতাকা বৈঠকে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় আগামী 20 জানুয়ারি আবারও পতাকা বৈঠকের দিন ঠিক করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।